আসসালামাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের যে প্রশ্ন এবং উত্তর একই সাথে দিচ্ছি তো এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্ন থেকে অনেক স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে অর্থাৎ যে সকল স্কুলে স্যাররা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশ্ন করবে তাদের সাথে কিন্তু এটা নাও মিলতে পারে তবে যেহেতু বোর্ড থেকে এই প্রশ্নটি দেওয়া আছে অন্যগুলো কিন্তু এখান থেকেই আসবে তো এখানে দেখো তোমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা তো পার্ট এ রয়েছে রিডিং পার্ট ঠিক আছে তো এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছ দ্য ওয়াইস মার্সেন্টেড অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন ঠিক আছে তো এই প্যাসেজটা একটু পড়ে নিবা এবং পড়ার পরে এখানে প্রথমে তোমাদের এই নাম্বার যেটি রয়েছে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস তো এখানে বলছে অর্থাৎ সবচেয়ে যেটা বেস্ট আনসার সেটা কিন্তু লিখতে বলা হয়েছে এখানে কিন্তু এমসিকিউর মতন তো প্রথম যেটি দেওয়া আছে দেখো আই নাম্বারে হি ওয়াজ নোন ফর his generosity and fairness. What is the opposite what of the underlined word? ঠিক আছে আচ্ছা আন্ডারলাইনড ওয়ার্ড তো এখানে কোনটা হবে তো উত্তরটি হবে তোমাদের এ নাম্বারটা সেলফ চেকিং ঠিক আছে আচ্ছা তারপর দুই নাম্বারটা দেখো দেন হোয়াট হ্যাপেনেট সুলসু প্ল্যানেট দ্য গোল্ডেন ক্রেন তো এখানে তোমাদের এটা হবে কি বি নাম্বারটা হবে ইট গে ইনটু এ গোল্ডেন ট্রি ঠিক আছে আচ্ছা তিন নাম্বার উত্তরটি দেখো কি হবে হাউ ডিড হনসু রেক্ট হুইন হিট হার্ট অ্যাবাউট দ্য গোল্ডেন টি তো এই তিন নম্বর আনসারটা হবে তোমাদের সি নাম্বার কোনটা হি বিকাম ইনভয়েস ঠিক আছে তারপর চার নাম্বারটা কি হবে চার নাম্বারটা উত্তরটি হবে তোমাদের এটাও সি নাম্বারটা হবে যেটা ঠিক আছে রিমুভস অর্থাৎ রিমুভ সেলফুল ঠিক আছে তারপর তো দেখো পাঁচ নাম্বারটা কি হবে পাঁচ নাম্বারটা হবে এক নাম্বারটা গ্রেট ডিস্টোরিস বাট কাইটনেস হেলস ঠিক আছে এটা হবে আচ্ছা তারপর হচ্ছে বি তো রাইট আনসার টু দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্যাসেজ পড়ার পরে তোমাকে পাঁচটি প্রশ্ন পড়তে হবে এবং এই পাঁচটি প্রশ্নের উত্তর কি তো চলো আমরা আনসারটা দেখি তো পাঁচটি প্রশ্ন উত্তর আমরা একের সাথে আনসারগুলো দেখব তো পার্ট বি এখানে তোমাদের হুই ওয়াজ সোলসু রেসপেক্টেড টু দ্য ভিলেজ তো এখানে সোলসু রেসপেক্ট বাই দ্য ভিলেজ অফ হিজ কাইন্ডনেস অ্যান্ড ফেয়ারনেস ঠিক আছে এটুকু হচ্ছে তোমাদের উত্তর দেখো মুখস্থ করবা দেন হচ্ছে বি নাম্বার দেখাও হোয়াট ডিড দ্য গোল্ডেন টি সিমুলাইজ ইন দ্য স্টোরি দ্য গোল্ডেন টি সিমুলাইজড ম্যাজিক্যাল পাওয়ার্স ইন দ্য স্টোরি ঠিক আছে এটুকু মুখস্থ করবা তারপর দেখো সি নাম্বার হাউ ডিড হেনসু ফিল আফটার দ্য গোল্ডেন টি উইথ রেট অ্যান্ড ডেট হেনসু ফিল্ড assumed and apologetic after the golden tea with red and died ঠিক আছে এটাকে মুখস্থ করবা তারপর দেখো দুই নাম্বার কি হবে হোয়াট ডিড অলসো সি টু হিজ ফাদার ওয়েন হি আস্কস ফর ফরগিভেন্স তো এখানে আনসারটা কি হবে সোলসো সেট গ্রেট ডিস্টোরিস বাট কাইটনেস হেলস লেটস ওয়ার্ক টুগেদার ফ্রম নাও ওয়ান ঠিক আছে তারপর তো এই নাম্বারটা দেখো হাউ ডিড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার্স চেঞ্জ at the end of the story আনসারটা কি হবে রিলুজিয়েন্ট হিজ মিস্টেক হেন্সু ওয়েন্ট টু হিজ ব্রাদার আহমেদ অ্যান্ড এপোলজিটিক আচ্ছা আস হেমেট এটা হবে এবং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার চেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ঠিক আছে তো এই ছিল তোমাদের এই বি এর আনসার এখানে পাঁচটা আনসার দিতে বলে তুমি হচ্ছে 10 নাম্বার পাবে ঠিক আছে এখানে 10 নাম্বার দেওয়া আছে তারপর দেখো দুই নঙ্গে চলে আসলাম তো দুই নঙ্গে তোমাদেরকে একটি ছোট একটি প্যাসেজ দিচ্ছে যে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ ফেসফুল মর্নিং অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্য ফলো অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে নিচে এই নাম্বারে যেটি বলছে টু ফলস অর্থাৎ রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রেট ওয়েদার দ্য আর টু আর ফলস এই ফলস গিভ দ্য কারেক্ট আনসার তো যেটা টু সেটা টু লিখলেই হবে আর যেটা ফলস সেটা কিন্তু কারেক্ট আনসারটা লিখতে বলছে তো এখানে পাঁচটা দেওয়া আছে পাঁচটি লিখতে পারলে তুমি হচ্ছে 5 নাম্বার পাবে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে তো চলো আমরা কথা না বলে আনসারটা দেখি তো আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমটা দ্য ফার্স্ট রেস অফ সানলাইট মেট দ্য রিভার স্পার্ক লাইক ডিমান্ডস তো এটা ফলস হবে তো আনসারটা কি হবে দ্য ফার্স্ট রে অফ সানলাইট মেট দ্য ডিউ কভার্ড গ্রেস এবং গ্লেস্টিন লাইক টিনি ডিমান্ডস ঠিক আছে এটা হবে তারপরেরটা ফলস হবে দুই নম্বরটা দ্য ব্রাইট চারপেট harmoniously creating a noisily atmosphere তো এটা ফলস হবে ফলস আনসারটা কি হবে দ্য বাইটস চারপেট harmoniously filling the earth with melodious
tones and creating a new atmospheres, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা টু হবে, ঠিক আছে আনসারটা, এবং তারপরে 4 নাম্বারটা হবে ফলস। ফলস আনসারটা কি হবে? পিপল হু আর স্লোলি স্টার্টিং দেয়ার ডে উইথ সাম হেডিং টু দ্য ফিল্ড অ্যান্ড আদার্স ওপেনিং দেয়ার শপ। 5 নাম্বারটা হবে তোমাদের ফলস আনসারটা কি হবে? দ্য ডিস্টেন্ট সাউন্ড অফ টেম্প will at it is get touch to the peaceful atmosphere not source, ঠিক আছে এটা হবে। তো যাই হোক, অষ্টম শ্রেণীতে যারা পড়তেছো, আমরা হচ্ছে এই বি এর আনসারটা দেখার আগে তোমাদেরকে একটা সুখবর দিচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে যে এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, একটা মাত্র লিঙ্ক। তো স্পেশাল ডিসকাউন্টে একাডেমিক প্রোগ্রাম 2025 প্রি বুক করতে ক্লিক করবে এই লিঙ্কে, এবং প্রি বুকিং চলবে 28 নভেম্বর পর্যন্ত, ঠিক আছে। তো বুকিং সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কোডটি SMS এর মাধ্যমে এবং 29 নভেম্বরে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো জাস্ট এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবা, ঠিক আছে। কেন করবা সেটা বলতেছি। তো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, এখানে তোমাদেরকে একটা তুমি হিউম্যান কিনা মানে মানুষ কিনা একটা ভেরিফিকেশন চাইতে পারে, তো এটা ক্লিক করে দিবা। দেন হচ্ছে তোমাকে হচ্ছে এই পৃষ্ঠায় নিয়ে আসবে, সেটা হচ্ছে যেন ACS ফিচার স্কুল থেকে। তো এখানে তোমরা ক্লাস 8 যেহেতু, ঠিক আছে, ক্লাস 8 সিলেক্ট করবা। এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, তো এই ভিডিওটা হচ্ছে তোমরা কি করবা দেখে নিবা, ঠিক আছে। যে ভিডিওটি দেখলেই হবে। তো এখানে কিন্তু ক্লিক করলে দেখতে পাবা আসলে কেন তুমি প্রি বুকিংটা করবো, আর নিচে লেখা আসবে প্রি বুক করো। আর এখানে ডেমো দেখো, ডেমো দেখতে পারো, এবং প্রি বুক কীভাবে করবা সেটি বলতেছি, এবং এখানে কি কি বিষয় থাকতেছে সেটাও বলতেছি, ঠিক আছে। ক্লাস 8-এ ক্লিক করবা, যে এটে তোমরা তো 9-এ উঠবা, এবছর তো তোমরা হচ্ছে 8-এ, তাই না। তো আগামী বছর যেহেতু 2025, তো তুমি হচ্ছে 9-এ ক্লিক করবা। তো বিশেষ করে আগামী বছর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস থাকবে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো লাইভ ক্লাস, অ্যাসাইনমেন্ট, এই যে প্রোগ্রেস ড্যাশবোর্ড, কমিউনিটি অ্যান্ড ক্লাব, এইগুলো হচ্ছে তোমরা দেখে নিতে পারো কী কী বিষয় থাকতেছে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু নিচে দিকে এগুলো তোমরা হচ্ছে করে নিতে পারো। এবং তোমাদের এই যে কোর্সটি কীভাবে কিনবো, বা ক্লাস কবে থেকে শুরু, ক্লাস রুটিন কীভাবে পাবো, ক্লাসগুলো কীভাবে হবে, কোর্সটি কাদের জন্য, ইত্যাদি A to Z সব কিছু কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তুমি হচ্ছে কি করছো, তোমাদের এই যে ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, এবং বাংলা, বায়োলজি সব কিছু রয়েছে। এবং ফ্রি বুক করতে জাস্ট এখানে ক্লিক করবা, ঠিক আছে। এখানে ক্লিক করে একটা ফোন নাম্বার দেবে, ওই ফোন নাম্বারে OTP দিয়ে এগিয়ে যাওয়া লেখা থাকবে। তোমাদের ওখানে হয়তো OTP যাবে, একটা মেসেজ যাবে, ওটা জাস্ট বসিয়ে দিয়ে তুমি যেভাবে হচ্ছে করতে হয় এভাবে করে নিবা, এবং পাসওয়ার্ড দিয়ে সব কিছু করে নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো বিস্তারিতভাবে ওই ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, বি রয়েছে রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন কলম এ, কলমের সাথে কলম বি এখানে ম্যাচ করে দিবে। তো আমরা জাস্ট ম্যাচ করে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আনসারটা। তো এই নাম্বার দেখো, ডি কফড গ্রেস, তো এটার সাথে 2 নাম্বারটা হবে থিনি ডাইমস, এবং বাইটসের সাথে হবে মেলোডিয়াস স্টোনস, এবং সি এর সাথে হবে ফলোয়িং রিভার, এবং পিসফুল অ্যাটমসফিয়ার্স এটার সাথে হবে, ঠিক আছে। এবং ডি নাম্বারটি কী হবে? টেম্পলে বিল, তো চাকরেট টোস এটা হবে, এবং মর্নিংয়ের সাথে হবে ক্লিয়ার ব্লু স্কাই, ঠিক আছে, স্কাই এটা হবে। তো এটুকু হচ্ছে তোমরা মিলিয়ে নিবা, এটুকু দিতে পারলে তুমি হচ্ছে এখানে নাম্বার পাবা 5। আচ্ছা, সি নাম্বারে কী বলছে? সি নাম্বারে বলছে তোমাদেরকে একটা সামারি লিখতে বলছে, ঠিক আছে। ওই টেক্সটটা আবার পড়তে বলা হয়েছে, ওই যে উপরের টেক্সটটা, যে এটা পড়তে বলা হয়েছে, এবং এই টেক্সটটা পড়ার পর তোমাকে কি বলছে, একটা সামারি অর্থাৎ লিখতে বলা হয়েছে। তো আমরা একটা সামারি দেখি, তো এই সামারিটা লিখবা, ঠিক আছে। তো এখানে খেয়াল করো, ইন এ স্মল গ্রিন ভিলেজ এ হুইচ অ্যান্ড জেনারেশন মেসেন্ট নেমস also received a magical golden grain that when planted with the good intention grew into a tree producing golden fruits. Also used the whole way help the villagers earning their love. However, his greatly brother Hansu and so on of the tree stole and replanted only for the with the to a his himself, ঠিক আছে। তো realizing his mistake Hyunsu applause and also forgave him him to the power of kindness over great the work together bring harmony and poverty to the village, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমাদেরকে এখানে একটা 3 নম্বরে যেটি বলছে, এখানে একটা দেখতে পাচ্ছ কবিতা দেওয়া আছে, কবিতার আলোকে তোমাকে একটা কলম অর্থাৎ পূরণ করতে হবে, লাইন অফ দ্য পম লিখতে হবে, এবং কম্পেয়ারিং পারসন বা থিংটা লিখতে হবে, এবং মেটাফরটা লিখতে হবে। দেন হচ্ছে রিজন দ্য ইজ দ্য মেটাফরগুলো লিখতে হবে, মানে কারণটা। তো যাই হোক, এই শখটা কীভাবে পূরণ করবা, যার আনসারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লাইন অফ দ্য ফর্ম, এই লাইনটা লিখবা, ঠিক আছে, প্রথমে মানে কবিতার লাইনটা লিখবা। দেন হচ্ছে কম্পেয়ারিং পারসন, দ্য স্পিকার এ লায়ার্স,
রিজনটা কি, মানে কারণটা কি? টু কনভিউ দ্য স্পিরিটস দিস ওয়ে টু রিজনস উইথ দ্য ওয়েস্ট উইন্ডস পাওয়ার লাইক দ্য ফরেস্ট রিস্টুন্স উইথ দ্য ইটস সাউন্ড। তারপর হচ্ছে মানে কবিতার লাইন এটা লিখবা এবং ডেট থটস এবং উইথরেড লিভস আর কারণটা লিখবা। দেন হচ্ছে তারপর কবিতার আরেকটা লাইন লিখবা, এখানে লিখবা ওয়ার্ডস এবং এস অ্যান্ড স্পিক্স আর হচ্ছে কারণটা লিখবা। এটাও তাই, কবিতার লাইন লিখবা, দেন হচ্ছে তুমি এটা লিখবা, ঠিক আছে? দ্য স্পিক্স এ টাউন্ট এবং এই কারণটা লিখবা, তাহলেই হবে। এবং সবার শেষে এই কবিতার লাইনটা লিখবা, দেন হচ্ছে উইন্টার অ্যান্ড স্প্রিং, ডেথ অ্যান্ড রিফিট, এটা লিখবা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের। তো পরবর্তী পার্ট বি এ আমরা হচ্ছে এটা দেখব, গামারির অংশ। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।